নমস্কার দর্শক বন্ধুরা, SR ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি রুই মাছের কারি। রুই মাছের কারি তো সকলেই বানায়, তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাই। এভাবে যদি মাছের কারি বানানো যায় তাহলে সবাই আঙুল চেটে খাবে। তো এর জন্য যা যা লাগবে, রুই মাছ আমি এখানে 700 রুই মাছ নিয়েছি। ফোড়নের জন্য তেজপাতা, গোটা লঙ্কা, গোটা জিরে, রসুন বাটা, পেঁয়াজ কুড়নি দিয়ে ঝিরিঝিরি করে কুড়ে নিয়েছি, টমেটোও কুড়ে নিয়েছি, তেল একটা বাটিতে, আদা বাটা, হলুদ লঙ্কা গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো এক জায়গায় পেস্ট করে নিয়েছি, ধনে পাতা কোচানো, গোটা লঙ্কা। তো প্রথমে মাছে নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মাখানো হয়ে গেছে। ওভেনে কড়াই বসিয়ে ওভেন অন করে দেব। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে, তা না হলে মাছ ভেঙে যাবে। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। দুবার ধরে মাছগুলো ভাজবো, একসাথে ভাজা হবে না। উল্টে পাল্টে মাছ ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, বাকি মাছটা দিয়ে দেবো। সমস্ত মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। কড়াইয়ে আরও কিছুটা তেল দেব। এরপর ফোড়ন, তেজপাতা, গোটা লঙ্কা, জিরে দিয়ে দেব। ফোড়ন লাল হয়ে গেছে, রসুন বাটা দিয়ে দেবো, দিয়ে হালকা নাড়াচাড়া করব। এরপর পেঁয়াজ দিয়ে দেবো, দিয়ে একসাথে ভালো করে নাড়াচাড়া করব, লাল করে নেব। পেঁয়াজ রসুন লাল হয়ে গেছে, এরপর বাটিতে গুলে রাখা পেস্ট দিয়ে দেবো। দিয়ে সমস্ত মশলা একসাথে ভালো করে নাড়ব। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করব। বাটি ধুয়ে একটু জল দেব, জল দিয়ে নাড়াচাড়া করব। এরপর টমেটো দিয়ে দেব। টমেটো মশলা একসাথে ভালো করে কষে নেব। কষতে কষতে হালকা জল দেব, জল দিয়ে আর একটু কষে নেব। কষা হয়ে গেছে, পরিমাণ মতো নুন দেব। গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে একসাথে ভালো করে আরও 1 মিনিট কষে নেব। কষা হয়ে গেছে, পরিমাণ মতো জল দেব। কারিটা ফুটে আসলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। 2-3 মিনিট পর মাছের কারি রেডি। ওভেন অফ করে দেবো। এরপর
ধনেপাতা কুচানো দিয়ে দেবো। হালকা হাতে নাড়িয়ে নেব। তো দেখুন আমার মাছের কারি রেডি। কত সুন্দর হয়েছে। এইভাবে আপনারা মাছের কারি বানাবেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।